আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এই সুন্দর প্যান্ডেল সেটের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল একটি ডিজাইন। এর জন্য যা লাগবে, এখানে আমি অলিভ কালারের সুতা দিয়ে কাজটি করব। গুটি সুতা 0.6 চিকন হুকটা দিয়ে কাজটি করব। এরপর লাগছে ইয়ারিং হুক, বিটস চেইন, ক্রিস্টাল বিটস, জাম্প রিং আর চেনের হুক। এরপর V6000 গ্লু লাগবে, সিজার লাগবে, নোজ প্লাস লাগবে। এখন আমি অলিভ কালার গুটি সুতা দিয়ে ফ্লাওয়ারটি বানিয়ে দেখিয়ে দিব। ফ্লাওয়ারের মিডলে যে ক্রিস্টাল বিটস ইউজ করেছি তা কীভাবে অ্যাড করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। এই চিকন হুকটি নিব আমরা 0.6 এর। ঠিক এইভাবেই হুকের ভিতরে বিটসটি নিয়ে এরপরে লুপটি বিটসের ভিতর দিয়ে বের করে নিয়ে এসে এভাবে অ্যাড করব। টোটাল 6টি অ্যাড করে নিব। আমি 2টি করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো করে পরবর্তী কাজ দেখিয়ে দিব। ঠিক এভাবে 6টি নিয়ে নিলাম। এরপর আমি নট দিয়ে নিচ্ছি হালকা করে, এভাবে অতিরিক্ত টাইট করে দেওয়া যাবে না। এভাবে আমি পরপর 3টি নট করে দিচ্ছি, 2টি দিলেও চলবে। সেফটির জন্য 3টি দিয়ে দিলাম। এরপর এক্সট্রা লুপটি কেটে নিব। এরপর আমি এই ক্রিস্টাল বিটসের উপরেই কাজ করব। আমি আঙ্গুলের সাথে পেঁচিয়ে কাজ করতে পছন্দ করি, পেঁচিয়ে নিলাম। এরপর বিটসের ভিতর থেকে লুপ এনে একটি চেইন করে নিলাম সেম স্পেসে। এরপর 3টি চেইন নিব। 3টি চেইন নিয়ে এর পরবর্তী ক্রিস্টাল বিটসের মিডলে যে স্পেসটা থাকবে এই স্পেসের ভিতর থেকে আমি একটি সিঙ্গেল কুশি করে নিব, এভাবে লুপ নিয়ে এসে। ঠিক এভাবে আমি খুব স্লোলি দেখিয়ে দিচ্ছি, আশা করি সকলে বুঝতে পারবেন। আবার 3টি চেইন নিচ্ছি, 1 2 3। এখন পরবর্তী ক্রিস্টাল বিটসের মিডলে স্পেসের সাথে ঠিক এভাবে সিঙ্গেল কুশি করে নিব। এভাবে পুরাটি করে পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। পুরাটি কমপ্লিট করে নিলাম। লাস্টেও দেখিয়ে দিচ্ছি, এভাবে সিঙ্গেল কুশি দিয়ে অ্যাড করে নিলাম। এর পরবর্তী 3 চেনে যে গ্যাপ ক্রিয়েট করছি ওই গ্যাপের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে পাস করে যাব। পাস করে গেলাম। এখন আমরা এই 3 চেনের গ্যাপের ভিতর কাজ করব। একটি চেইন নিব, একটি হাফ ডাবল কুশি নিচ্ছি। এখন একটি ডাবল কুশি নিব, ঠিক এভাবে ডাবল কুশি নিচ্ছি। আরও একটি ডাবল কুশি নিব, আরও একটি ডাবল কুশি নিব। টোটাল 3টি ডাবল কুশি নিচ্ছি আমরা এখানে। এরপর একটি হাফ ডাবল কুশি করে নিব। হয়ে গেল আমাদের একটি প্যাটেলের কাজ। পরবর্তী 3 চেনের গ্যাপে আমরা স্লিপ স্টিচের মাধ্যমে পাস করে যাব। ঠিক এইভাবে আবার সেম ওয়েতে একটি চেইন নিব, একটি হাফ ডাবল কুশি নিব, মিডলে 3টি ডাবল কুশি নিব। এরপর একটি হাফ ডাবল কুশি করে নিলে আমাদের সেকেন্ড প্যাটেলটি ক্রিয়েট হয়ে যাবে। এভাবে টোটাল 6 টাইম কন্টিনিউ করতে হবে। এরপর আমাদের ফ্লাওয়ারটি ডিজাইন হয়ে যাবে। 2বার নিলাম, 3বার। এরপর হাফ ডাবল কুশি করে নিচ্ছি। এখন পরবর্তী স্পেসে স্লিপ স্টিচের মাধ্যমে পরবর্তী 3 চেনের গ্যাপে পাস করে যাচ্ছি। ঠিক এভাবে আমাদের ডিজাইনটি হবে, আশা করি বুঝতে পেরেছেন। পুরাটি শেষ করে দেখিয়ে দিচ্ছি। লাস্টেরটি আমি দেখিয়ে দিচ্ছি। একটি চেইন নিলাম, একটি হাফ ডাবল কুশি নিলাম, 3টি ডাবল কুশি নিব। এখন একটি হাফ ডাবল কুশি করে নিলে আমাদের ফ্লাওয়ারের ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা ফার্স্টে যে স্টিচটি পাবো ওই স্টিচের ভিতর থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব।
জয়েন করে নিব। জয়েন করে নিলাম। এখন আমরা ব্যাক সাইড মুভ করাই এইভাবে একটি চেন করে নিব সেফটির জন্য। এরপর এক্সট্রা লুপ কেটে নিব। আমরা অল্প একটু লুপ রেখে এরপর কাটবো। কেটে বাকি একটু লুপ যেটা থাকবে ওই লুপটা আমরা গ্লুয়ের সাহায্যে ফ্লাওয়ারের ব্যাকে অ্যাটাচ করে দিব। এভাবে হয়ে গেল আমাদের ডিজাইন। এই হলো আমাদের ফ্লাওয়ার। এখন আমরা এই ফ্লাওয়ারের পিছনে স্টাচ লাগিয়ে নিব। স্টাচ লাগিয়ে শুকিয়ে নেওয়ার পর একটা শক্ত শেপ আসবে। না হয় সুতা নরম হয়ে থাকে, অনেকটা বাঁকা বাঁকা হয়ে থাকে। এই স্টাচ লাগানোর মাধ্যমে জিনিসটা একটু শক্ত হবে। আমরা হালকা একটু ড্রাই হয়ে আসলে তখন একটু টেনে শেপ দিয়ে দিব। এরপরে এটা সুন্দরভাবে ওভাবেই থাকবে। কমপ্লিট ড্রাই হওয়ার পরে কাজ করব। এখন আমি ফ্লাওয়ার নিলাম, একটি জাম্প রিং নিচ্ছি। জাম্প রিং নিয়ে নোজ প্লাসের সাহায্যে ওপেন করে নিচ্ছি জাম্প রিংটি। এখন ফ্লাওয়ারের একটি পেটালের মিডল থেকে আমরা এভাবে জাম্প রিংটি লাগিয়ে নেব। ঠিক এভাবে লাগিয়ে নিলাম। এখন আরেকটি নোজ প্লাসের সাহায্যে ক্লোজ করে দিয়ে আরেকটি জাম্প রিং নেব। এই জাম্প রিংও নোজ প্লাসের সাহায্যে ওপেন করে নেব। ওপেন করে যে জাম্প রিংটি লাগিয়ে নিয়েছি ইয়ারিংয়ের ভিতরে ওইটাতে লাগিয়ে নিব। প্লাস এর ভিতরে আমরা ইয়ারিং হুকটিও লাগিয়ে নিব ঠিক এইভাবে। এরপর নোজ প্লাসের সাহায্যে ক্লোজ করে দেব। হয়ে গেল আমাদের ইয়ারিং। এভাবে দুইটি কমপ্লিট করে প্যান্ডেলের কাজ দেখিয়ে দিচ্ছি। এরপর আমাদের ইয়ারিংগুলো হবে। এখন পেন্ডেন্টের কাজ করব। পেন্ডেন্টের জন্য আমি এখানে বিটস চেন নিয়েছি। নর্মাল চেনও ইউজ করা যাবে। বিটস চেনের দুই পাশেই আমরা জাম্প রিং লাগিয়ে নিচ্ছি নোজ প্লাসের সাহায্যে ক্লোজ করে দেব এখন। এরপরে পরবর্তীটাতে লাগানোর সময় আমরা চেনের হুকটিও লাগিয়ে নিব জাম্প রিংয়ের ভিতরে ঠিক এভাবে। নোজ প্লাসের সাহায্যে ওপেন করে নিলাম, সাথে চেনের হুকটিও লাগিয়ে নেব, ক্লোজ করে দেব। চেনের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই চেনের মিডলেই এই পেন্ডেন্টটি অ্যাড করে নেব একটি জাম্প রিংয়ের সাহায্যে। দেখিয়ে দিচ্ছি। ফ্লাওয়ার নিলাম, এখানের ভিতরে আমি একটু বড় সাইজের জাম্প রিং ইউজ করে নিচ্ছি। ওপেন করে নেব নোজ প্লাসের সাহায্যে। হাতের সাহায্যে আমি একটি চেনের ভিতরে ঢুকিয়ে একটি প্যাটেলের মিডলে আরেকটি চেনের ভিতর দিয়ে বের করে নিলেই হয়ে যাবে। এরপর আমি এই চেনের মিডলে হাতের সাহায্যে লাগিয়ে নোজ প্লাসের সাহায্যে ক্লোজ করে দেব। এভাবে আমাদের পেন্ডেন্টের কাজ কমপ্লিট করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকারে এসে থাকে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে নোটিফিকেশান পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।